আচ্ছা, সরকারি ক্রয় বা গভর্নমেন্ট প্রকিউরমেন্ট এই কথাটা শুনলে আমাদের মাথায় কি আসে? সাধারণত বড় বড় সেতু বা বিশাল কোনো হাইওয়ের ছবি, তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু শুধু সেখানেই সীমাবদ্ধ না। আমাদের সবার দেওয়া করের টাকায় কেনা একটা সাধারণ কম্পিউটার থেকে শুরু করে হাসপাতালের একটা সিরিঞ্জ পর্যন্ত সবকিছুই কিন্তু এই সরকারি ক্রয়ের অংশ। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে সরকার আসলে কি কেনে, আর এই বিশাল কেনাকাটাকে ঠিক কতটা সহজভাবে মাত্র ৩টা ভাগে ভাগ করা হয়েছে। দেখুন, সরকারি খরচের জগৎটা কিন্তু আসলেই অনেক বড়, আর তাই এটা কিছুটা জটিল মনে হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এর পেছনে কিন্তু একটা খুব নির্দিষ্ট আর পরিষ্কার কাঠামো আছে। তাহলে চলুন মূল প্রশ্নটাতেই ফেরা যাক। সরকার ঠিক কি কেনে? আইন অনুযায়ী সরকারের সমস্ত কেনাকাটাকে মূলত ৩টে প্রধান ভাগে ফেলা হয়, আর এই ৩টে ভাগ জানলেই কিন্তু পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা খুব সহজভাবে ধাপে ধাপে এগোব। প্রথমে সরকারি ক্রয়ের পুরো জগৎটার সম্পর্কে একটু ধারণা নেব। এরপর পণ্য, কার্য আর সেবা বলতে ঠিক কি বোঝায় সেটা বিস্তারিত জানব, আর একদম শেষে গিয়ে বুঝব এই সংজ্ঞাগুলো জানা আসলে কেন এত বেশি জরুরি। সরকারি তহবিলের যত রকমের কেনাকাটা আছে সেগুলোকে মূলত এই ৩টা প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়, আর এই ৩টা ভাগই কিন্তু পুরো সরকারি ক্রয় ব্যবস্থার মূল ভিত্তি। এই যে সেই ৩টা মূল স্তম্ভ, এগুলো হলো পণ্য বা গুডস, কার্য বা ওয়ার্কস, আর সেবা বা সার্ভিসেস। সরকারের প্রত্যেকটা কেনাকাটা ছোট হোক বা বড়, এই ৩টার কোনো না কোনো একটার মধ্যেই পড়বে। তো চলুন আমরা প্রথমে পণ্য দিয়ে শুরু করি। আমাদের প্রথম ক্যাটাগরি হলো পণ্য। এখন কথা হচ্ছে, সরকার যখন বলে যে তারা পণ্য কিনবে, এর মানে আসলে ঠিক কি? এর কিন্তু একটা পরিষ্কার আইনি সংজ্ঞা আছে। এখানেই কিন্তু একটা মজার ব্যাপার আছে। দেখুন, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুযায়ী পণ্য মানে কিন্তু শুধু আমরা যা চোখে দেখি বা ধরতে পারি সেরকম জিনিসই না। এর মধ্যে বিদ্যুৎ আর সফটওয়্যারের মতো বিষয়গুলোও পড়ে, যা হয়তো আমরা অনেকেই সেবা হিসেবে ধরে নিতে পারি। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। যেমন ধরুন, কোনো সরকারি অফিসের জন্য কম্পিউটার কেনা হলো, বা কোনো প্রকল্পের জন্য কাঁচামাল বা যন্ত্রপাতি আনা হলো, এই সবই হচ্ছে পণ্য। এমনকি গ্যাস বা বিদ্যুৎ, এগুলো কিন্তু আইনের চোখে পণ্য হিসেবেই ধরা হয়। পণ্যের পরে আমাদের দ্বিতীয় ক্যাটাগরিটা হলো কার্য বা ওয়ার্কস। সোজা কথায় এই ক্যাটাগরিতে মূলত সব ধরনের নির্মাণ আর রক্ষণাবেক্ষণের কাজগুলো পড়ে। আইনের ভাষায় যদি বলি, কার্য মানে হলো যে কোনো ধরনের নির্মাণ, পুনর্নির্মাণ বা মেরামতের কাজ। যেমন ধরুন, একটা নতুন রাস্তা বা ভবন তৈরি করা, কোনো পুরনো স্থাপনা ভেঙে ফেলা, এমনকি কোনো বড় যন্ত্রপাতি বসানো, এই সবই এর মধ্যে পড়ে। আমরা আমাদের চারিপাশে প্রতিনিয়ত যা দেখি, যেমন একটা নতুন সেতু তৈরি হচ্ছে, কোনো পুরনো স্কুল বিল্ডিং মেরামত করা হচ্ছে, বা কোনো প্রকল্পের জন্য মাটি খোঁড়া হচ্ছে, এই সব বড় বড় অবকাঠামোগত কাজগুলোকেই আইনত কার্য বলা হয়। আমাদের শেষ আর সবচেয়ে বৈচিত্র্যময় ক্যাটাগরিটা হলো সেবা। এর ভেতরে কিন্তু শারীরিক মানে ফিজিক্যাল আর বুদ্ধিবৃত্তিক মানে ইন্টেলেকচুয়াল দুই ধরনের কাজই পড়ে। বিধিমালা অনুযায়ী সেবা মানে হলো এমন কোনো কাজ যা কোনো পণ্য বা কার্যের সাথে সম্পর্কিত, অথবা সরাসরি কোনো ভৌত বা বুদ্ধিবৃত্তিক কাজ। এর পরিধিটা বেশ বড়, আর এটাকে মূলত দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সেবার দুটো প্রধান ভাগের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। দেখুন, একদিকে আছে ভৌত সেবা, যেমন ধরুন কোনো ভবনের রক্ষণাবেক্ষণের কাজ বা নিরাপত্তা দেওয়ার কাজ। আর অন্যদিকে আছে বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা, যেমন কোনো বিষয়ে পরামর্শ দেওয়া বা কোনো প্রকল্পের ডিজাইন তৈরি করা। দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ, কিন্তু দুটোই সেবা ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তো আমরা পণ্য, কার্য আর সেবা সম্পর্কে তো জানলাম, কিন্তু প্রশ্ন হলো, এই সংজ্ঞাগুলো এত খুঁটিয়ে খুঁটিয়ে জানার দরকারটা কি? এর পেছনের মূল কারণটাই হলো স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করা। তাহলে একদম শেষ প্রশ্ন, এই যে ৩টা ভাগ করা হলো পণ্য, কার্য, সেবা, এই বিভাজনটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? প্রথম দেখায় এগুলোকে তো শুধু কিছু আইনি সংজ্ঞা বলেই মনে হতে পারে, তাই না? কিন্তু এর গুরুত্ব আসলে অনেক গভীর। কারণটা হলো, এই সুস্পষ্ট সংজ্ঞাগুলোই সরকারি খরচে স্বচ্ছতা নিয়ে আসে। যখন কোনো কেনাকাটাকে সঠিকভাবে পণ্য, কার্য বা সেবা হিসেবে চিহ্নিত করা হয়, তখন যারা ঠিকাদার আছেন তাদের জন্য একটা ন্যায্য প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এতে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা অনেক বেড়ে যায়। তাই আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এই ৩টি শব্দই কিন্তু একটা স্বচ্ছ আর সুশৃঙ্খল সরকারি ক্রয় ব্যবস্থার মূল ভিত্তি।